আজকের ভিডিওতে মোটা দাগের এই প্রশ্নটি আমি তুলছি, ডক্টর ইউনূস কিভাবে জানলেন জনগণ তাকে চায়? তিনি কি কোনো গোপন ভোট নিয়েছিলেন? কোনো স্বাধীন জনমত জরিপ হয়েছিল? নাকি কোনো কিছু সুবিধাভোগী এনজিও কর্মী আর মিডিয়া অ্যাক্টিভিস্টের বক্তব্যকে জনগণের চাওয়া বলে তিনি ধরে নিচ্ছেন? আমি গ্রামীণ ব্যাংকের এমডির পদ ছাড়িনি ৬৫ বছর বয়সেও, আর গদি ছাড়বো এত তাড়াতাড়ি? আমি ডক্টর ইউনূসের অট্ট হাসি শুনতে পাই আর দেখতে পাই যে ক্ষমতার জন্য তিনি যে কোনো নিচুতার জন্য তৈয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বয়ানে বলেছেন বাংলাদেশের জনগণ নাকি চায় না যে তার সরকার চলে যাক। জনগণ নাকি এই অন্তর্বর্তী সরকারকেই মেনে নিয়েছে, তারা শান্তিতে থাকতে চায়। এই বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ বিস্মিত, হতবাক। প্রশ্ন উঠেছে, কখন, কোথায়, কিভাবে বাংলাদেশের জনগণ এই মতামত প্রকাশ করেছে? কোনো গণভোট হয়েছে? কোনো জাতীয় গণশুনানি হয়েছে? আপনি অংশ নিয়েছিলেন? জনগণের কি সেই মৌলিক অধিকার আছে যেখানে তারা নিজেদের স্বাধীনভাবে মত দিতে পেরেছে? যখন কোনো অনির্বাচিত শাসক জনগণের রায় ছাড়া ক্ষমতা ধরে রাখতে চায়, তখন সে নিজের কথাকে জনগণের ইচ্ছা বলে চালাতে শুরু করে। বাংলাদেশের আজকের বাস্তবতা হচ্ছে তাই। ডক্টর ইউনূস এখন ঘন ঘন বিদেশ সফর করেন, বিশ্ব মঞ্চে নিজেকে শান্তির দূত, গণতন্ত্রের ফেরিওয়ালা হিসেবে তুলে ধরেন। অথচ দেশের ভেতর মানুষের কণ্ঠস্তব্ধ করে বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রেখে আদালতে আসামিকে হাজির করে মব দিয়ে মার খাইয়ে তিনি দাবি করছেন যে জনগণ তাকেই চায়। এটি তো কেবল ধৃষ্টতা নয়, এটি হলো জনগণকে সচেতনভাবে অবমাননা করা। গত ৮ মাসে ডক্টর ইউনূস প্রায় ৯ বার বিদেশ সফর করেছেন। প্রতিবার প্রোপাগান্ডা উইং বলেছে তিনি বাংলাদেশের জন্য বিশাল সমর্থন আনছেন, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি অর্জন করেছেন। বাস্তবে আজ পর্যন্ত $1 এই প্রতিশ্রুতি দৃশ্যমান হয়নি। IMF চলে গেছে, বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো টাকা আসেনি। তার সফরগুলো ছিল প্রধানত ব্যক্তিগত সম্পর্ক নির্ভর, কখনো একটি অখ্যাত ফাউন্ডেশনের আমন্ত্রণে, কখনো বা নিজের ইচ্ছায় পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে হাসি মুখে ছবি তোলার জন্য। একজন রাষ্ট্রপ্রধানের প্রতিটি বিদেশ সফর রাষ্ট্রের জন্য মূল্যবান। সেখানে কূটনৈতিক উদ্দেশ্য থাকে, দেশের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্জনের প্রত্যাশা থাকে। অথচ ডক্টর ইউনূসের সফরগুলোতে দেশ কি পেল সেই প্রশ্নের কোনো জবাব নেই, বরং প্রতিবার তার সফরে বিশাল ব্যয় হয়, নিরাপত্তার নামে বিশাল বহর যায়, অথচ জনগণের কোনো লাভ হয় না। খানসামাদের নিয়ে তিনি প্রতিবার বিদেশ সফরের নামে রাষ্ট্রের টাকা খরচ করেন। কত টাকা খরচ হলো সে হিসেব কেউ চাওয়াননি। এই তো কাতার সফরে গেলেন অখ্যাত এক ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিতে। প্রাথমিকভাবে বলা হয়েছিল কাতারের আমিরের সঙ্গে বৈঠক হবে, পরে দেখা গেল আমিরের মায়ের সঙ্গে দেখা করেছেন আর একজন ব্রিটিশ অভিনেতার সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন। প্রশ্ন আসে, এসব হাসির ছবিতে বাংলাদেশের কি লাভ? কাতার গিয়ে আর কোনো লাভ হোক না হোক, ডক্টর ইউনূসের পেট থেকে একটি সত্যি কথা ফস করে বেরিয়ে পড়েছে। ডক্টর ইউনূস সরকার এখন স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, দেশের জনগণ এখন শান্তি চায়, পরিবর্তন চায় না। দেশের জনগণ নাকি তার যাওয়ার ব্যাপারে কিছু বলছে না। আল জাজিরার সাংবাদিক তাকে এই প্রশ্নটি করলেও করতে পারতেন যে এই তথ্য তিনি কি করে নিশ্চিত হলেন? কে তার কানে কানে বলে গেল যে যেও না ইউনূস, তুমি যেও না? তার প্রোপাগান্ডা সচিব আর তার পারিষদ বর্গ ছাড়া আর কেউ কি বলেছে কথা? মোট কথা, আজকের ভিডিওতে মোটা দাগের এই প্রশ্নটি আমি তুলছি, ডক্টর ইউনূস কিভাবে জানলেন জনগণ তাকে চায়? তিনি কি কোনো গোপন ভোট নিয়েছিলেন? কোনো স্বাধীন জনমত জরিপ হয়েছিল? নাকি কোনো কিছু সুবিধাভোগী এনজিও কর্মী আর মিডিয়া অ্যাক্টিভিস্টের বক্তব্যকে জনগণের চাওয়া বলে তিনি ধরে নিচ্ছেন? আর তার ৫ সন্ডা নিয়োগকর্তা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে বলে তিনি স্বীকার করছেন, তারা ছাড়া কয়েকজন ছাত্র অস্ত্র হাতে কিছু খুন করে তাকে ক্ষমতায় বসানোর অর্থ কি দেশের জনগণ তাকে চিরকাল ক্ষমতায় দেখতে চাইছে? কথায় আছে, বোকার সুখ মনে মনে। কিন্তু ডক্টর ইউনূসকে বোকা তার চিরশত্রুও মনে করেন না। তাহলে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। এতদিন তিনি রাগ ঢাক করেছেন ঢের, সংস্কার করে কাল কাটিয়েছেন। এখন একেবারে থলের ভেতর থেকে নখ দন্ত সব বের করে দিয়ে বলছেন, নির্বাচন আবার কি? নির্বাচন কাকে বলে ভাই? তাই তো আমি জানি না।
আমি এনজিওর লোক, আমি ফান্ড আনবো, মাস্তি করব, দরকার হলে যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় থাকবো। আমি গ্রামীণ ব্যাংকের এমডির পদ ছাড়িনি 65 বছর বয়সেও, আর গদি ছাড়বো এত তাড়াতাড়ি। আমি ডক্টর ইউনূসের অট্ট হাসি শুনতে পাই আর দেখতে পাই যে ক্ষমতার জন্য তিনি যে কোনো নিচুতার জন্য তৈয়ার। প্রথমে তার প্রোপাগান্ডা সচিবকে দিয়ে পোস্ট দেওয়াবেন, তারপর নিজে বলবেন, আর তাতেও কাজ না হলে কক্সবাজারে বোমা ফেলবেন মিয়ানমারকে দিয়ে। মোট কথা, ক্ষমতা তার চাই চাই। টের পাচ্ছেন সেটা? না পারলে কি আর করা, অপেক্ষা করেন টের পাওয়ার জন্য আরো কিছু কাল। ভালো থাকেন।